আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেটা কি? স্যাম্পল সাইজ ক্যালকুলেশন ফর ক্লাস্টার স্যাম্পলিং। এর আগে আমি জাস্ট সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর ভিত্তিতে কিভাবে স্যাম্পল সাইজ ক্যালকুলেট করা হয় সেইটা আলোচনা করেছি। আজকে আলোচনা করব ক্লাস্টার স্যাম্পলিং। তো উদাহরণস্বরূপ ধরুন, আমাদের একটা রিসার্চ কোশ্চেন, হোয়াটস দ্য প্রিভ্যালেন্স অফ অ্যানিমিয়া ইন চাইল্ড এজ আন্ডার 5 ইন ঢাকা সিটি 2024। এখানে ঢাকা সিটির মধ্যে ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলোকে ক্লাস্টার হিসেবে গণ্য করা হবে। তাহলে কি করব? আমাদের এই স্যাম্পল সাইজ ক্যালকুলেশনের জন্য আমাদের একটা স্যাম্পল সাইজ ফর্মালাইজ করতে হবে। এইটা হচ্ছে ফর্মুলা, যেখানে ডিই হচ্ছে ডিজাইন ইফেক্ট এবং এইটা হচ্ছে ডিজাইন ইফেক্টের ফর্মুলা। সেখানে প্যারামিটার হচ্ছে কি, যে আমি এক্সপেক্টেড প্রিভিয়ারেন্স বিভিন্ন লিটারেচার রিভিউ অথবা প্রিভিয়াস স্টাডি থেকে আমি দেখবো যে অ্যানিমিয়ার বর্তমান অবস্থা কি, এটা প্রিভিয়াস স্টাডিতে পাবো। এবং লেভেল অফ সিগনিফিকেন্স আমরা 5% হলে আমাদের জেড ভ্যালু হবে 1.96, প্রিসিশন 5% ধরি। এবং এই ভ্যালুগুলো যখন আমি আহ, এইখানে ইনপুট করব, তখন আমাদের স্যাম্পল সাইজ হবে 383। এখন এই যে ডিজাইন ইফেক্ট, এই ডিজাইন ইফেক্টটা আমাদেরকে এখন নির্ণয় করতে হবে। তো সর্বপ্রথমে আমাদের এই ডিজাইন ইফেক্টটা আগে এইটুক ভ্যালু ক্যালকুলেট করে ডি এর মান বের করতে হবে। কোথায় পাবো? এটা হচ্ছে আমার ইন্ট্রা ক্লাস্টার কোরিলেশন। এটাও আমার প্রিভিয়াস স্টাডি থাকে পাবো। ধরুন আমি পেয়েছি 0.005। আর এটা হচ্ছে এম, এটা হচ্ছে আমাদের হাইপোথেসিস যে প্রত্যেকটা ক্লাস্টারে গড়ে কতগুলো এলিমেন্ট পাবো। তো ধরুন আমি এখানে ধরেছি যে প্রত্যেকটা ক্লাস্টারে আমি গড়ে 25টা পাবো। তাহলে এর মানটা যদি আমি ধরি 0.005 এবং এটার মান যদি আমি 25 দেই, যদি আমি ক্যালকুলেট করি, তাহলে কিন্তু আমি এখানে ডিজাইন ইফেক্ট পেয়ে যাচ্ছি কত? 1.25। এখন এই ভ্যালুটা যখন আমি এইখানে বসাবো, তখন আমাদের টোটাল স্যাম্পল সাইজ হবে 429। তাহলে এইভাবে আমরা ক্লাস্টার স্যাম্পলিং এর জন্য স্যাম্পল সাইজ সহজেই নির্ণয় করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।